ঘন্টার মধ্যে সাংগঠনিক ব্যবস্থা না নয়, তাহলে সোহরাওয়ার্দী কলেজ সাধারণ শিক্ষার্থী ছাত্র দলকে অবাঞ্ছিত ঘোষণা করবে। 24 ঘন্টার মধ্যে ক্ষমা প্রকাশ করতে হবে এবং তাদের সবাইকে এর জন্য এই কলেজের আমরা যেটা দেখেছি, কলেজে প্রায় 10 কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। এই 10 কোটি টাকার উপরে যেটা আছে পুরোটাই তাদেরকে দিতে হবে। আগামী কলেজ কিভাবে পরিচালনা করা যায় বা কলেজ শিক্ষা কার্যক্রম, কলেজের যে পরীক্ষা কার্যক্রম রয়েছে এগুলো কিভাবে পরিচালনা করা যায় এই ব্যাপারে আমরা একটা বিজ্ঞপ্তি বা কি বলে আমরা প্রেস ব্রিফিং নিয়ে আসছি। অতএব আমরা আশা করি সকলেই মনোযোগ দিয়ে শুনবেন, সকলে সহযোগিতা করবেন। আপনারা জানেন যে আজকে আমাদের কলেজে একটা নারকীয় ঘটনা ঘটে গেছে, অথচ আজকের অরাজকতার পিছনে যারা আমাদের আশ্বাস দিয়েছিল কিন্তু হিতে বিপরীত হয়েছে, তার ব্যাখ্যা আমাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে দিতে হবে। ঘটনার সূত্রপাত এবং অরাজকতার পিছনে যারা ছিল তাদের এই দায়ভার এড়ানোর কোনো সুযোগ নাই। আমরা মোল্লা মাহবুবুর রহমান কলেজ এবং বাকি 19টা কলেজের নাম আমাদের কাছে এসেছে, তাদের থেকে আমরা শুনেছি এবং বৃহস্পতিবার ও শুক্রবার তাদের প্রেস বিজ্ঞপ্তিগুলো থেকে যতটুকু জেনেছি যে ন্যাশনাল মেডিকেলে তাদের উপর তাদের যে দাবি সোহরাওয়ার্দী কলেজের ছাত্র দল এবং কবি নজরুলের ছাত্র দলের কিছু ছেলেপেলে হামলা চালিয়েছেন এবং তার ওই প্রেক্ষাপটে তারা বৃহস্পতিবার থেকে একটা উত্তেজনা পরিবেশ তৈরি করেছে। আমাদের কলেজের ছাত্র দলের সাধারণ সম্পাদক এবং বাকি ক্যাম্পাসের অনেকেই তারা আমাদের বলেছে এবং আমাদের কলেজ প্রশাসন অর্থাৎ আমাদের প্রিন্সিপাল নিজেও বলেছে যে তারা এর সমাধান করেছেন, অথচ এইরকম একটা ভুল তথ্য দিয়ে আজকে আমাদের কলেজকে তারা নরকীয় হত্যা জঙ্গের মতো একটা অবস্থায় পরিবেশ তৈরি করেছেন। প্রিন্সিপালের ম্যামের বিবৃতি পাওয়ার তথ্য মোতাবেক তারা বলেছে আজকে ডক্টর মাহবুবুর রহমান কলেজে আমাদের কলেজের কোনো শিক্ষার্থী যায় নাই। যদি কেউ যেয়ে থাকে এর দায়ভার সোহরাওয়ার্দী কলেজের প্রশাসন, প্রিন্সিপাল এবং কোনো সাধারণ শিক্ষার্থী নেবে না। আজকে রাত 10টার মধ্যে সোহরাওয়ার্দী কলেজের প্রশাসন অর্থাৎ প্রিন্সিপাল, অফিসার্স কাউন্সিল থেকে শুরু করে সবাইকে মোল্লা মাহবুবুর রহমান কলেজ এবং এর সাথে যে 19টা কলেজ ছিল তাদের সকল প্রিন্সিপাল এবং প্রশাসনের মধ্যে আজকে রাত 10টার মধ্যে আমাদেরকে একটা এর সুস্থ সমাধানের পথ দেখাইতে হবে এবং সেই আপনার সমাধানের যে বৈঠকটা হবে ওখানে আমাদের সোহরাওয়ার্দী কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে অর্থাৎ 6 সদস্যের একটা শিক্ষক প্রতিনিধি টিম থাকবে এবং সোহরাওয়ার্দী কলেজের 5 জন সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি থাকবে। সেই সাথে যেহেতু আমাদের কবি নজরুলের ভাইরা আমাদের সাথে একতা পোষণ করছে, তাদেরকেও সাথে রাখতে হবে এবং ইউসিবি নামে মোল্লা মাহবুবুর রহমান কলেজ ও তার সাথে জড়িত যে 19টি কলেজ ছিল তাদের ইউসিবি নামে একটা সংগঠন আছে। আমরা যতদূর জেনেছি এই সংগঠনের নেতৃত্বে আজকে সোহরাওয়ার্দী কলেজে হামলা হয়েছে। অনার্স প্রথম বর্ষ এবং চতুর্থ বর্ষের এক্সাম ছিল, তাদের এক্সামের উপর হামলা হয়েছে, তাদের ফাইলপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে এবং সোহরাওয়ার্দী কলেজের প্রাতিষ্ঠানিক যত ডকুমেন্ট ছিল, সাধারণ শিক্ষার্থীদের যত আপনার কাগজ ছিল অর্থাৎ সার্টিফিকেট থেকে শুরু করে প্রবেশপত্র এবং মার্কশিট যা ছিল তার 24 ঘন্টার মধ্যে আমাদের রাষ্ট্র প্রশাসন, কলেজ প্রশাসন সবাইকে নিশ্চিত করতে হবে 24 ঘন্টার মধ্যে আমাদের ঠিক অরিজিনাল যে ডকুমেন্ট এই ডকুমেন্ট দিতে হবে এবং ইউসিবির প্রতিনিধি সহ আজকের এই অস্থিতিশীল এবং ছাত্রলীগের মতো কর্মকাণ্ডে যারা লিপ্ত ছিল তাদেরকে 24 ঘন্টার মধ্যে ক্ষমা প্রকাশ করতে হবে এবং তাদের সবাইকে এর জন্য এই কলেজের আমরা যেটা দেখেছি কলেজে প্রায় 10 কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। এই 10 কোটি টাকার উপরে যেটা আছে পুরোটাই তাদেরকে দিতে হবে এবং মোল্লা মাহবুবুর রহমান কলেজের অধ্যক্ষ, তাদের প্রশাসনিক বডি থেকে শুরু করে বাকি 19 কলেজের যে প্রশাসনিক বডি আছে তাদের প্রত্যেককে সোহরাওয়ার্দী কলেজে আসতে হবে এবং সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থী এবং প্রশাসনের কাছে ক্ষমা চাইতে হবে। যদি তারা ক্ষমা না চায় এবং আজকে রাতের মধ্যে আমাদের স্পষ্ট একটা সমাধানের রোড ম্যাপ দিতে না পারে, তাহলে আগামীকাল সোহরাওয়ার্দী কলেজে বিক্ষোভ সমাবেশ হবে 10টায়
এবং এই 10টার পর থেকে সোহরাওয়ার্দী কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে। সোহরাওয়ার্দী কলেজকে আমরা আমাদের দফায় আরেকটা উল্লেখ করেছি, এই হত্যাযজ্ঞ এবং হামলা, অর্থাৎ হত্যা বললাম এই জন্য যে আপনার হচ্ছে ন্যাশনালের যে তাদের যে দাবি, যে অভিজিৎ যে হত্যা হয়েছে তাদের যে দাবি, এটা এই জায়গায় আমাদের সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুলের ছাত্র দল তাদের যে ভাষ্যমধ্যে তাদের বিবৃতি মধ্যে ছাত্র দল ছিল, এই ছাত্র দল কেন জড়ালো তার স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে সাধারণ শিক্ষার্থীদের কাছে। যদি ছাত্র দলের এই জায়গায় যদি তারা হচ্ছে ভিডিও ফুটেজ এবং আপনার হচ্ছে পিক দেখে ব্যবস্থা 24 ঘন্টার মধ্যে সাংগঠনিক ব্যবস্থা না নয়, তাহলে সোহরাওয়ার্দী কলেজ সাধারণ শিক্ষার্থী ছাত্র দলকে হচ্ছে অবাঞ্ছিত ঘোষণা করবে। সেই সাথে এর পিছনে যারা যারা ছিল তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় যদি আনা না হয়, তাহলে পুরা বাংলাদেশ, অর্থাৎ আমাদের যে একটা অন্যতম প্রতিষ্ঠান, এই জায়গায় আমরা 7 কলেজের 7 কলেজ মিলে এবং ঢাকা ইউনিভার্সিটির সবার সাথে মিলে পুরা বাংলাদেশে আমরা হচ্ছে তাদের হচ্ছে শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পুরা বাংলাদেশে দেব। এবং আমি বলবো অতি শীঘ্রই আমাদের এই দফা দাবিগুলো তারা যেন হচ্ছে রাখে এবং রাত 12টার মধ্যে প্রিন্সিপালের পক্ষ থেকে আমাদের স্পষ্ট বিবৃতি দিতে হবে যে আগামীকাল সোহরাওয়ার্দী কলেজের সকল সাধারণ শিক্ষার্থী থাকবে এবং রাত 12টার মধ্যে তারা বাকি 19টা কলেজের প্রতিনিধি, অর্থাৎ তাদের হচ্ছে প্রশাসনিক গভর্নমেন্ট বডির সাথে কি যোগাযোগ করলো তার বিস্তারিত তুলে ধরতে হবে। যদি তুলে ধরতে না পারে, তাহলে সোহরাওয়ার্দী কলেজের প্রিন্সিপালকে আমরা এই কলেজে আর ঢুকতে দেব না। আমাদের এই কলেজের দায়ভার পুরা প্রশাসনকে নিতে হবে। যদি প্রশাসন সুস্থ তদন্ত আগামী 24 ঘন্টার মধ্যে না দেয়, তাহলে সোহরাওয়ার্দী কলেজের সকল প্রশাসনকে এর আইনের আওতায় এনে সুস্থতা আপনার হচ্ছে তদন্ত করতে হবে।